ऐसे ही तमाम खबरों के लिए आप देखते रहिए एबीपी न्यूज को। और हाँ, अगर आप हमारे चैनल पर नए हैं और अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया है तो अभी सब्सक्राइब करें ताकि खबर आप तक पहुंचे आसानी से। दुर्गापुर में अक्षय तृतीया दुर्गापुर सीमांचल सहित विभिन्न इलाकों में मनाई जा रही है। इसके साथ इस्कॉन मंदिर की ओर से अकबर रोड स्कूल मैदान में बुधवार की सुबह से वेद मंत्र के द्वारा खूंटी पूजा का आयोजन किया गया। इस मौके पर उपस्थित इस्कॉन मंदिर के महाराज और चंद्रदास ने बताया कि आज का दिन बहुत ही शुभ माना जाता है, कारण आज के दिन बहुत सी गुणी महाराज का जन्म है। राज्य के मुख्यमंत्री ममता बनर्जी दीघा में जगन्नाथ मंदिर का स्थापना की उद्घाटन करेंगी। पूरे देश की भक्तगण वहां पहुंच रहे हैं। जगन्नाथ मंदिर का स्थापना के लिए ममता बनर्जी को ढेर सारी बधाई दी गई। महाराज जी ने रथ यात्रा 27 जून को निकाली जाएगी। 5 तारीख तक अकबर रोड में विभिन्न कार्यक्रम आयोजित किए जाएंगे। दुर्गापुर पश्चिम बंगाल से निमाई दास की रिपोर्ट। और भेतरे হচ্ছে মণিপুর রাজঘরানার থিম, মণিপুর রাজঘরানা, তো যেখানে জগন্নাথ দেব বিরাজ করবে। তো আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবাই উপস্থিত থেকে জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করবেন। হরি হরি। শুভ অক্ষয় তৃতীয়া 2025। তো আজ পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন নীলাচল ক্ষেত্র জগন্নাথ পুরীতেও প্রতি বছর যে নতুন রথ তৈরি হয় তার শুভ নির্মাণ কাজ শুরু হয়। তা সেই উপলক্ষে আমাদের এখানে ইস্কন দুর্গাপুরের তত্ত্বাবধানে বিগত 16 বছর ধরে যে রথ হচ্ছে সেই রথ বর্তমানে আকবর মেলা গ্রাউন্ডে আসে, অর্থাৎ বেনাচিতি সংলগ্ন আকবর গ্রাউন্ডে। তো সেখানে যে অস্থায়ী গুন্ডিচা মন্দির নির্মাণ হয় সেই গুন্ডিচা মন্দিরের খুঁটি পূজা আজকে হয়েছে ভজন কীর্তন এবং যজ্ঞের মাধ্যমে। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দীঘাতে শ্রী জগন্নাথ দেবের সেবায় ব্রতী হয়েছেন। তো আমরা ইস্কনের তরফ থেকে ওনাকে ভুরি ভুরি সাধুবাদ নিবেদন করি। ইস্কনের অনেক ভক্তরা সেখানে গিয়েছেন যজ্ঞ সম্পাদন করার জন্য। তো আপনারা সকলে মমতা ব্যানার্জিকে কৃপা আশীর্বাদ করবেন, উনি যেন শ্রী জগন্নাথ দেবের সেবা এইভাবে ব্রতী হয়ে জীবনযাপন করতে পারেন। এবং আপনাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 27শে জুন রথযাত্রা, 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত এই অস্থায়ী গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব থাকবেন। ভোর 4:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত ভোগ রাগ আরতি ভাগবত পাঠ, বিভিন্ন জায়গা থেকে সাধু মহাত্মাদের আসা যাওয়া সব কিছু মিলিয়ে অভিন্ন নীলাচল ক্ষেত্র এই দুর্গাপুর হয়ে উঠবে। কি 3টে রথ হবে এই বছরে? পুরীর মতোই শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী 3টে পৃথক পৃথক রথে আহরণ করে এই মাসির বাড়িতে আসবেন। দুর্গাপুরে এই প্রথম 3টে রথ হচ্ছে। হরে কৃষ্ণ। সকলের কাছে আমি বিনম্র নিবেদন করি আমাকে অহংকার মুক্ত হয়ে সেবা করার আশীর্বাদ প্রদান করুন। ধন্যবাদ।